অবশ্যই এই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না যে এত টেস্টি খাবার কি করে বানানো যায়। দেখো এখানে বটবটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এইদিকে কড়াইটা গরম করে রসুনটা দিলাম। রসুন দেওয়ার পর বটবটিগুলো দিলাম, তারপরে দিলাম লবণ, তারপরে পেঁয়াজ একটা কুচি করে কেটে রেখেছি সেটা দিলাম, তারপরে এখানে দিচ্ছি কালো জিরে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। একদম ভাজতে হবে না কিন্তু, মোটামুটি একটু ভাজতে হবে। তারপরে দিলাম চিংড়ি মাছটা স্পেশাল কিন্তু। তারপরে এখানে ধনেপাতা আর চিংড়ি মাছ যদি না থাকে না দিলেও হবে, সেই সমস্ত না দিয়েও এই বাটাটা করা যাবে। আর দেখো আমি এগুলো একটু ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা করতে দেবো। তারপরে দেখো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলো মিক্সিতে বেটে নেব। তোমরা যদি চাও এটা শিলনোড়াতেও বাটতে পারো, আমি যেহেতু শিলনোড়াতে বাটতে পারবো না, একটু আমার অসুবিধা আছে, সেই কারণে আমি মিক্সিতে বেটে নিচ্ছি। এটা কিন্তু খেতেও অসাধারণ, তোমরা না করলে বুঝতে পারবে না। এটা করে খেতে হবে, তাহলেই বুঝতে পারবে যে কত টেস্টি এটা। সত্যি এত টেস্টি আমি আগে জানতাম না। ঘরে বানিয়ে না খেলে কোনো কিছুই বোঝা যায় না। আমি এটা নিজের মন থেকেই, আমার ইচ্ছে হলো যে এরকম বাটা খাবো, তাই আমি নিজের মন থেকেই আমার মতন করে এটা করে বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা করেছি। আর এখানে দেখো সর্ষের তেল দিয়ে তারপরে এটা যতক্ষণ শুকনো হবে না ততক্ষণেই আমি ভাজতে থাকবো। এই দেখো শুকনো হয়ে গেছে, এখন আমার ভাজাটাও হয়ে গেছে। গন্ধটা যা বেরিয়েছে না, অসাধারণ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই দিয়ে তোমরা এক থাল ভাত খেয়ে নেবে, গরম গরম ভাত দিয়ে একদম জমে যাবে। তো সবাইকে টাটা।